রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পোস্টার অপসারণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। তাঁদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির ওই সাবেক নেতার নাম KM জুয়েল। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। গোদাগাড়ী উপজেলার ঋষিকুলে তাঁর বাড়ি। তিনি নিজ এলাকায় ইঞ্জিনিয়ার KM জুয়েল নামে পরিচিত। খোঁজ নিয়ে জানা যায়, ইউএনও ফয়সাল আহমেদের নির্দেশে গত মঙ্গলবার পৌরসভার কর্মীরা উপজেলা সদরের সড়ক বিভাজকে থাকা বিভিন্ন দলের পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন। ওই দিন ইউএনওকে ফোন করে হুমকি দেন KM জুয়েল। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে KM জুয়েল বলেন, আজ একটা ঘটনা ঘটেছে, আমি শুনেছি। আমি ইঞ্জিনিয়ার KM জুয়েল বলছি, আমি আগামী এমপি ইলেকশনের সম্ভাব্য ক্যান্ডিডেট। আপনার গোদাগাড়ী থানার প্রপারে যে পোস্টার সরিয়েছেন, এ বিষয়ে কিছুক্ষণ আগে আমাকে ইনফর্ম করা হয়েছে। সেখানে আমার পোস্টার ছিল, জামায়াত বিএনপির পোস্টার ছিল। আপনি যে সেগুলো তুলে ফেলাইছেন বা হটাইছেন, এর আসলে কারণ কি? কোনো পরিপত্র আছে আপনার কাছে, নাকি নিজের ইচ্ছেতেই করেছেন এগুলো? তখন মুঠোফোনের অপর প্রান্তে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, জনগণ অভিযোগ দিয়েছে। KM জুয়েল বলেন, জনগণ তো অনেক অভিযোগই আপনাকে দিয়েছে। সমগ্র গোদাগাড়ী থানাতেই ভর্তি হয়ে আছে পোস্টারে পোস্টার। এখন যান আপনি সেগুলো তোলেন, সব তোলেন। এ সময় ইউএনও কিছু একটা বলতে চাইলে তাকে থামিয়ে দিয়ে জুয়েল আবার বলেন, শোনেন, আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। লিগ্যাল রাইট নিয়ে বলছি, সেটা সঠিক আনসার করবেন এখন আপনি। কেন আপনি ওই জায়গার পোস্টার তুলেছেন আর অন্য জায়গার তুলছেন না কেন? আমি ঢাকাতে আছি, আমি আসতেছি। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে জুয়েল বলেন, কালকে যেন আমরা ওখানে দেখতে পাই পোস্টার যেখানে ছিল। ঠিক আছে, মানে কি? অবশ্যই করবেন। না হলে যেটা করা দরকার সেটাই করব। আপনার ব্যবস্থা, আপনার এগেইনস্টে যে রকম স্টেপ নেওয়া দরকার সেটাই আমি এবার করব। বিশেষ করে এবার আমরাই করব। আমার নেতার ছবি তুলেছেন আপনি ওখান থেকে। জাস্ট রিমেম্বার ইট। জুয়েল বলতে থাকেন, নরসিংদীতে আপনার বাড়ি, সেই ভয় দেখান আপনি আমাকে। এবার আমার নমিনেশন নিশ্চিত, তখন আপনার যা করার তাই হবে। কোন দল থেকে আসছেন আপনি? বলেন কোন দল থেকে এসেছেন? কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনি? কালকে পোস্টার ভদ্রলোকের মতো লাগাবেন। ফাইজলামি, আহহ, আমার সাথে ফাইজলামি? বিশাল ব্যাপার। উনি তো মাত্র টিএনও হয়ে গোদাগাড়ীতে আসছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার KM জুয়েল প্রথম আলো ও স্কয়ার লাইফ টিভিকে বলেন, আমার ছবি তুলে ফেলুক, কোনো আপত্তি নেই, তাই বলে আমার নেতার ছবিতে হাত দিয়েছে কেন? তার কাছে কি নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে পোস্টার তুলে ফেলতে? 3 মাসের মধ্যে কি নির্বাচন হবে? উনি জাস্টিস করতেন, আমার কোনো আপত্তি ছিল না। তিনি আরও বলেন, গতকাল বুধবার আমার এক লোককে ডেকে ইউএনও বলেছেন, যেখানে পোস্টার ছিল দয়া করে আপনারা লাগিয়ে নেন। কিন্তু আমরা তো লাগাবো না, ইউএনওকেই লাগাতে হবে পোস্টার। এদিকে ইউএনও ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, আমাদের উপজেলা সদরে ডাইনপাড়া মোড়ে ব্যানার ফেস্টুনে এমনভাবে ছেয়ে গিয়েছিল যে দূরপাল্লার যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল। পাশাপাশি পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিল বলে অভিযোগ ছিল স্থানীয় জনগণের। তারা এ ব্যাপারে অভিযোগ করেছেন আমার কাছে। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছে পোস্টার সরানোর জন্য। 2-3 বার মৌখিকভাবে ও লিখিত আকারেও জানানো হয়েছিল। আমার স্টাফ পৌরসভার কর্মী দিয়ে ব্যানার ফেস্টুন অপসারণের ব্যবস্থা করেছি। সেখানে শুধু রাজনৈতিক দলের নেতাদেরই পোস্টার ছিল না, অন্য পোস্টারও ছিল। সবই সরানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা বা আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও ফয়সাল আহমেদ কোনো মন্তব্য করেননি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আর কিছু কথা সবাইকে সম্মান রেখেই বলছি। সুদূর লন্ডন থেকে আল্লাহর 30 দিন বলতেছে, বিগত যে কোন সালের ইলেকশনের চাইতে এবারের ইলেকশন পুরোটাই আলাদা হবে,
যদি কথাটা খুব খারাপ ভাবেও বলি তাহলে সেটা হলো দুনিয়ার যত বড় ক্ষমতাবান মানুষই হোক না কেন এবারের ইলেকশনকে তিল পরিমাণ মানে কি বললাম তিল পরিমাণ কারচুপি কেউ করতে পারবে না। তারেক রহমানের কথা হলো এবারের ইলেকশন হবে প্রতীকে নয়, আপনার ব্যক্তি পরিচয়ে। এবারে কোনো রাজনৈতিক দল কোনো রকম কারচুপি করতে পারবেই না, তার যতই হেডম থাকুক। আর এই ইলেকশনে সোশ্যাল মিডিয়া রিবাট মানে বিরাট ভূমিকা পালন করবে যা জনগণ ভাবতেই পারছে না। আর এবারে যারা ইলেকশন করবে তারা প্রখর মেধার না হলে সব কুল ম্যানেজ করে চলতে না পারলে ভোটে পাশ জুটবে না। এবারের ইলেকশন ক্ষমতার লড়াই হবে না, এবারের ইলেকশন হবে নিয়তির। এবারের খেলা হবে শুধু গণনায় না, এবারের খেলা হবে বুদ্ধি আর আচরণে। ফেসবুক দেখে যারা ভাবছেন এবার বিএনপি জিতবে সেটা এত সহজ হবে না। এই কথাগুলো আল্লাহর ৩০ দিনই তারেক রহমান জাতির এবং নেতাদের উদ্দেশ্যে বলতেছে। তারপরেও আমরা কেন আমাদের নিজেদের কন্ট্রোল করতে পারছি না? এবারে নমিনেশন পাইতে হলে তো প্রথমেই এই গুণগুলো লাগবে। এবারে নমিনেশন খুব ক্যালকুলেশন করে দিবে তারেক রহমান, সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। টাকা দিয়ে এবার নমিনেশন পাওয়া ভুলে যেতে হবে। সততা সত্যবাদিতা ছাড়া এবার কোন লাভ হবে না। একটা গোপন কথা বলে রাখি, এবারের ইলেকশনে বিএনপির যারা বড় সারির 10 জন নেতা আছে তারাই আসলে নমিনেশন পাবে কিনা সন্দেহ আছে। আর যারা মফস্বলের নেতা তাদের ব্যাপারে আল্লাহই জানে। যারা এবার অন্তঃসার শূন্য দলান্নতা ভেঙে সবার সাথে বুকে বুক মিলিয়ে মাঝে এখন নামবে তারাই এবার নমিনেশন পাবে। এবার মানুষের মন জয় করতে হবে। যদি চিন্তা না থাকে, মেধা না থাকে, বয়ান না থাকে, শুধু ব্যানার আর পোস্টার দিয়ে কোনোই কাজ হবে না। এবারের লড়াই হবে আদর্শের। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা দাবি থাকবে, সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটির মাধ্যমে যদি বিএনপির একটা মানুষ ও বদলাতে পারে তাতেই চ্যানেলটি ধন্য। পরিশেষে আবারও সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।